অনেকক্ষণ থেকে খেয়াল করছি, ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা ফেলে এসেছিলেন। তো আপনার কেন মনে হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? জানা আছে আমি কে? আপনি কি এই স্বপ্ননগরের সবাই জানে। ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে, যে কোনো মেয়েই পায়েল হারালে মন খারাপ করতো। আমি তো যে কোনো মেয়ে না, আমি সাফা চৌধুরী। আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি উনি না যে বোর্ডে স্ট্যান্ড করেছেন, যার গল্প শুনতে শুনতে আমার রীতিমতো মাথা ব্যথা করে। আপনি ভেবেন না ভালো স্টুডেন্ট বলে আপনার এখানে ফ্রি পাস আছে, আর এরকম কিছু ভাবলেও হাত পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। আর আপনাদের এসব হিরোইস্টিক স্ট্যান্ডের ব্যাপারে আমার খুব ভালো মতো জানা আছে, সেই জন্য এবার ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না। মুভ। আয় চলো। তুহিন, আমার বন্দুকটা নিয়ে আয়। ভাইজান ভাইজান, আপনি তো রাতের বেলা এমনি চোখে কম দেন ভাইজান। সকালে প্র্যাকটিস করলে হয় না ভাইজান। দরকার হলে আপেল একটার জায়গায় দুইটা রাখবো ভাইজান। তাও একটু সকালে প্র্যাকটিসটা করেন ভাইজান। আরে এত নড়াচড়া করিস না তো, নেশারা ঠিক মতো চেক করতে দে। নড়াচড়া করলে কিন্তু গুলি দিয়ে তোর মাথার খুলি উড়ে যাবে কইলাম। ভাইজান তাইলে আপেলটা একটু অন্য কোথাও রাখে প্র্যাকটিসটা করেন না ভাইজান। আপনার এই বন্দুকের নলা দেখে তো আমার হাত বাজে ভাবে কাঁপতাছে ভাইজান। দেখা গেল আপেলটাকে আপনি আমার মাথা গুলি করে দিলেন ভাইজান। আহা, মনোযোগ দিতে দে। রাতের বেলায় চশমা ছাড়া কিন্তু আমি এমনি কম দেখি। ওর মাথায় আপেল কেন? আর বলিস না, রাইফেলটা তেল দিয়ে ওয়াশ করলাম, ভাবলাম একটু পরীক্ষা করি। জানিস, কোনো চ্যালেঞ্জ পাচ্ছিলাম না। ব্যাপারটা মজার না? খুব মজা। হ্যাঁ, চুপ থাক। আমি ট্রাই করি না। না 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 আবা, ভাইজান দেন, ভাইজানের গুলিতে মরে যাবো, তাও আপনার গুলিতে রাজি নাই আবা। আপনি তো গুলি করতেই পারেন, আপনি কি জীবনে গুলি করতেন আবা? আচ্ছা ভাই, কিভাবে ধরবো এভাবে? আবা 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 রুস্তমালকে ভেতরে নিয়ে যা, পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা কর। রিজে, তোদের দুজনকে কতবার বলেছি না শয়তানি না করতে? তোরা এই দুই ভাই বোন যা শুরু করেছিস, তাতে তো আমার নিজেরই পাগল হয়ে যাবার দশা। আমাকেই কদিন পরে পাগলা গারদে যেতে হবে। তোদের যন্ত্রণায় এই বাড়িতে কোনো কাজের মানুষ 1 মাসের বেশি থাকছে না। এই গ্রামে তো না, আশপাশের কোথাও কাজের মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে তোদের জন্য। কি কথা বলছিস না কেন? আমার হাতে বন্দুক কেন? ভাইরা না তোমার, ধরো। বাবা, ওই গুডাউনে মাল ঢুকতেছে তো, আমার ওইখানে থাকাটা খুব জরুরি, আমি যাই। এই, বন্দুক রেখে যা। শোন মামা, আমার মতো 2-4টা গরিব মিসকিন এনে খাওয়া আল্লাহ বাঁচাইছে, স্বয়ং আল্লাহ বাঁচাই দিছে। ওগুলো সম্বন্ধে তুই জানস? ওগুলো বংশ সম্বন্ধে তুই জানস? আর রিপন চৌধুরী ওর ভাই বড় সন্ত্রাস, একদম গুলি করে মাইরা ফেলাবে। কেউ যদি ফুল দিতে যায় ওর বোনেরে, হাত পা বাইঙ্গা একদম লুলা করে একদম হসপিটালে বেলায়।
আর আপনি রুমিও হইতে গেছেন, একদম নুপুর দিতে গেছেন না। আল্লাহ তুমি নিজে বাঁচাইছো, আল্লাহ গো। গোলাপ নিয়ে গেলে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেয়, তাই তো? হ্যাঁ তাহলে আমার তো এইভাবে আগানো যাইব না, আমার একটু আলাদাভাবে আগানো লাগবে। ওই তোর এতক্ষণ কি বুঝাইলাম আমি, আর কি বুঝলি তুই? আলাদাভাবে কি লয়ে যাবি তুই? শোন, এমন কিছু একটা করা লাগবো তাতে সাপও মরে লাঠিও না ভাঙে, মানে সাপও মরবো লাঠিও ভাঙবো। আর ওর বংশের যত অন্যায় এসব আমি গালি গালাজ দিয়ে শোধ করে আসবো। আর এই যে ওর বোন, ওর ভাই সন্ত্রাস না, ওর বোন বুঝবে ওর ভাই সন্ত্রাসের সাহস কি, তার চেয়ে আমি বেশি সাহস। সারা জীবন আমাকে মনে রাখবে। বুঝছি, ভার্সিটিতে পড়স তো, খুব জ্ঞান হয়ে গেছে, নিজের খুব জ্ঞানী মনে করস। আমি বুঝছি, আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না, তোর পাল্লা পড়লে আমি মরে যাবো গা। আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবো না, কিচ্ছু দেওয়া হবো না, আমি নাই তোর সাথে। আরে আমি আসি তো, আমি আসি না? ফোন বাবা তো বুদ্ধি। রিপনের প্রতি আমার একটা খুব ছিল। চল চল, আমি তোর সাথে আসি। আইছে কি রে মামা, তুই না গুলি লাড়ি ভাঙবি না, এখন দিব্য তল ভাঙবো মামা। আরে আওয়াজ দিলাম, আওয়াজ না শুনলে বুঝবো কেমন আইছি। হইবে এই আওয়াজ কেউ শুনবো এই বাড়িতে? রিপনেরা গাল দিতে আইসস, গাল দে, ওরে ডাক দে। এই রিপন, এই সন্ত্রাস, নাম নিচে নাম। এই হাঙ্গরের বাচ্চা, হাঙ্গর আঙ্গরে বাচ্চা আঙ্গর কি মনে করছস সবাই বন্দুক দেখে ভয় পায়? আমি ভয় পাই না বাইরো। খালি পাহাড়ের মতো শরীর থাকলে হইব না, মাথা থাকা লাগবো। হ্যাঁ, এই আমার মতো রেজাল্ট তো 14 গোষ্ঠীর মধ্যে কেউ করে না, কেউ করে না। এই রিপন, ভয় পেয়েছে নাকি? আরে না, আমার মনে হয় আওয়াজ, তোর আওয়াজ ভিতরে যাই রে, ওরা মনে ঘুমাইছে। দরজা খুলে ঘুমায় যায় মানুষ। হইবে এই বাড়িতে সুর ডাকা তোর জীবনে ঢুকতে পারবো না, জানোস না ওরা কেমন মানুষ। একটা কাম কর মামা, এই রে একটা সুযোগ, সাপারে ডাক দে। সাফা সাফা, হইবে না সাফা সাফা, এবার ডাকলে সাফারে না গাল দিতে আইসস, গাল দিয়ে ডাক। এই সাফা, এই বাইরো, বাইরো, নিচে নাম। এই দুই আঙ্গুল বন্ধ রাখ। এই এই দুই আঙ্গুল বন্ধ রাখ। আরে বাপরে, বন্দুক নিয়ে যেতেছে আঙ্গুরের বাচ্চা। বন্দুক ভয় পায়? আমার সাথে আমার বন্ধু রিপন আছে, আমি কিচ্ছু ভয় পাই না। রিপন, ওই কেন রে? ওই দাঁড়া,